আসসালামু আলাইকুম। আপনারা আজকের ভিডিওতে দেখবেন একটি রেফ্রিজারেটরের কম্প্রেসর কিভাবে পরিবর্তন করা হয়। রেফ্রিজারেটরের কম্প্রেসর পরিবর্তন করার আগে কিছু গুরুত্বপূর্ণ জিনিস অবশ্যই জানা উচিত, যাতে আপনি সঠিক সিদ্ধান্ত নিতে পারেন এবং অপ্রয়োজনীয় খরচ এড়াতে পারেন। ফ্রিজের কম্প্রেসরটি নষ্ট হয়েছে কিনা এটি নিশ্চিত হওয়ার জন্য কম্প্রেসর নষ্ট হওয়ার কিছু লক্ষণ অবশ্যই জানা উচিত। কম্প্রেসরের কয়েল শর্ট হয়ে গেছে কিনা, অথবা কম্প্রেসরটির পাম্পিং লেস হয়ে গেছে কিনা, অথবা কম্প্রেসরটি একেবারেই চলছে না। এছাড়াও কম্প্রেসর অতিরিক্ত হিট হয়ে যাওয়া, অতিরিক্ত শব্দ করা, এগুলো কম্প্রেসর নষ্ট হওয়ার লক্ষণ। কম্প্রেসর পরিবর্তন করার জন্য কম্প্রেসরটি সর্বপ্রথম খুলে নিতে হবে এবং এই কম্প্রেসরটি খুলে নেওয়ার জন্য কম্প্রেসরের সাথে যে মেকানিক্যাল সাইকেলের সংযোগকৃত লাইনগুলো আছে, যেমন সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন, সম্পূর্ণরূপে আলাদা করে নিতে হবে। সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন টিউব কাটার দিয়ে কেটে সম্পূর্ণরূপে আলাদা করতে হবে। এখন কম্প্রেসরের সাথে সাকশন লাইন এবং ডিসচার্জ লাইন সম্পূর্ণরূপে আলাদা করা হয়ে গেছে। কম্প্রেসরটিকে বাইরে বের করে নিয়ে আসতে হলে অবশ্যই কম্প্রেসরের নাট বোল্টগুলোকে খুলতে হবে। এখন আমরা কম্প্রেসরের নাট বোল্টগুলো সম্পূর্ণরূপে খুলে নেব। বোল্টগুলো খুললে কম্প্রেসরটি বডি থেকে সম্পূর্ণরূপে আলাদা হয়ে যাবে। অবশ্যই সম ওয়াটের একটি কম্প্রেসর আমরা লাগাবো, তবে হ্যাঁ, আমরা চায়না কম্প্রেসরগুলো এড়িয়ে চলার চেষ্টা করব। এখন কম্প্রেসরটি বডি থেকে আলাদা হয়ে গেছে, কম্প্রেসরটি বাইরে বের করে নিব। এখন কম্প্রেসর সংযোজন করব। একটি বিষয় মনে রাখতে হবে যে গ্যাসের নাম্বার অনুযায়ী কম্প্রেসরগুলো আলাদা হয়ে থাকে। যেমন R600 নম্বর গ্যাসের ক্ষেত্রে এক ধরনের কম্প্রেসর ব্যবহৃত হয় এবং R134A গ্যাসের ক্ষেত্রে আরেক ধরনের কম্প্রেসর ব্যবহৃত হয়। R134A ব্যবহৃত কম্প্রেসরগুলো অনেক শক্তিশালী হয়ে থাকে।